8ই জুন থেকে 17ই জুন ইনশাআল্লাহ এই 10 দিন একটা মুহূর্তও অবহেলা করে কাটাবেন না। যার যা চাওয়ার চেয়ে নিন। সেরা দশকের গুরুত্ব ও ফজিলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ 10 দিন। এই 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব 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 প্রিয় দিন। এই 10টা দিনের প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট আল্লাহর কাছে অনেক প্রিয়। সূরা ফজরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের উপর শপথ করেছেন। আল্লাহ সাধারণত খুব গুরুত্বপূর্ণ বা পবিত্র বিষয় ছাড়া কখনো কসম করেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফজরে এই 10 দিনের শপথ করেছেন। এতেই এই 10 দিনের গুরুত্ব বোঝা যায়। জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব বোঝাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বছরের অন্যান্য দিনের করা আমল ততটা প্রিয় নয় যতটা প্রিয় জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, আল্লাহর রাস্তায় জিহাদ করাও এই 10 দিনের আমলের সমতুল্য হবে না। তবে তার কথা ভিন্ন যে নিজের জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্যে বের হয় এবং তার জান ও মাল উভয়ই হারায়, অর্থাৎ শহীদ হয় এবং সম্পদও হারায়। তাহলে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিলহজের প্রথম 10 দিনের আমলের চাইতে অধিক প্রিয় হবে। আল্লাহু আকবার। প্রিয় সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন, জিলহজের প্রথম 10 দিনের প্রতিটা দিন 1000 দিনের সমান, আর আরাফার দিবস সে তো 10,000 দিনের সমান। সুবহানাল্লাহ। আসুন জানি কি ইবাদতের মাধ্যমে আমরা জিলহজের প্রথম 10 দিনের দিনগুলোকে আরও উত্তম করে তুলতে পারি। 8ই জুন থেকে 17ই জুন এই 10 দিন একটা মুহূর্তও অবহেলা করে কাটাবেন না। যার যা চাওয়ার চেয়ে নিন। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল: অধিক পরিমাণে তাকবীর পড়া। 9 দিন রোজা না পারলে অন্তত শেষের 2 দিন রোজা রাখবেন। আওয়াল ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। প্রতিদিন কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। ইশরাক, চাস্ত, সালাতুদ দোহার নামাজ আদায় করা। সামর্থ্য অনুযায়ী গোপনে দান সাদকা করা। যথাসম্ভব নফল নামাজ পড়া। কমপক্ষে 1 পড়া কোরআন তেলাওয়াত করা। অনবরত জিকির, ইস্তেগফার, তাসবিহ, তাহলিল এবং দরুদ পড়া। অধিক পরিমাণে তওবা করা। অধিক পরিমাণে জিকির করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মাগফিরলি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রাতে ঘুমানোর আগে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করা। সুন্নাহ অনুযায়ী সব কাজ করা। তাওবা বা ইস্তেগফার। এই 10 দিনের ইবাদতে ইস্তেগফারের মাধ্যমে আমাদের জীবনে করা গুনাহের জন্য অন্তরে বসে যাওয়া কালো দাগগুলো আমরা মুছে ফেলতে পারি ইনশাআল্লাহ। তাওবার চোখের পানি দিয়ে অন্তরটাকে ধুয়ে মুছে বিগত সমস্ত পাপ থেকে নিজেকে পবিত্র করতে হবে ইনশাআল্লাহ। গুনাহের খোঁজ। নিজের করা বড় বড় গুনাহগুলো খুঁজে বের করে প্রয়োজনে নোট করে রাখা, যাতে সেগুলো বর্জন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা যায় আর নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা যায়। যেমন গান শোনা, নাটক, সিনেমা দেখা, অশ্লীল কিছু দেখা, বলা বা শোনা, হারাম সম্পর্কে থাকা, মাতা পিতার অবাধ্য, আমানতের খেয়ানত করা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ইত্যাদি আরও যত বড় বড় গুনাহ আছে তা চিহ্নিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য নিজেকে তা থেকে দূরে রাখা। দোয়া। উত্তম রূপে দোয়া করা। দোয়া সর্বোত্তম ইবাদত। এমনকি এই 10 দিনে ইবাদত করার তৌফিক চেয়েও দোয়া করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। নেক হায়াত চাইতে হবে, উত্তম রিজিক চাইতে হবে, সময় উপার্জন, কাজ ও ইবাদতে উত্তম বারাকা চাইতে হবে, নেক সন্তান চাইতে হবে, ইমানের সহিত উত্তম মৃত্যু চাইতে হবে, কবর ও আখিরাতের জীবন যেন সহজ হয় সেই দোয়া চাইতে হবে, আল্লাহ রহম করে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন সেই দোয়া চাইতে হবে। মাতা পিতা, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এমনকি পুরো মুসলিম উম্মাহের জন্য দোয়া চাইতে হবে। মনে রাখতে হবে দোয়া হচ্ছে উত্তম ইবাদত। সুন্দর পরিকল্পনা। এই 10টি দিনে কি আমল করব তা পরিকল্পনা করে গুছিয়ে লিখে রাখা, তাহলে ইবাদত করা সহজ হবে ইনশাআল্লাহ। যেমন প্রথমত আমরা নিয়তকে ঝালাই করে নেব যে আমি যা করছি বা করব তা একমাত্র আমার রবের সন্তুষ্টির জন্য করছি বা করব। প্রতিটা কাজে নিয়ত খালেস করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফরজ সলাতে মনোযোগী হব, নফল সলাত আদায় করব, তাওবা করব, দোয়া করব, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখব, সারাক্ষণ নিজেকে জিকিরে মশগুল রাখব ইত্যাদি।
সলাত বা নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচাইতে নিকটে পৌঁছানো যায় সলাতের মাধ্যমে। তাই এই 10টা দিন আমরা সর্বোচ্চ চেষ্টা করব সলাতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে নিজেকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করার। আমরা চেষ্টা করব প্রতিটি ফরজ নামাজ আওয়াল ওয়াক্তে পরিপূর্ণ খুশু সুন্নত সহ সাথে আদায় করতে, পাশাপাশি ইশরাকের নামাজ, চাস্তের নামাজ, আওয়াবিনের নামাজ আদায় করতে, কিয়ামুল লাইল তথা রাতের নামাজকে বেশি প্রাধান্য দেওয়া। অন্তত এই 10টা দিন হলেও রাতে আল্লাহর সামনে নিজের গুনাহ মোচনের নিয়তে দাঁড়ানো। মনে রাখবেন কবরের সর্বপ্রথম সলাতের হিসাব হবে, তাই সলাতে আমাদেরকে অনেক বেশি যত্নশীল ও মনোযোগী হতে হবে ইনশাআল্লাহ। সওম বা রোজা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবদ্দশায় কখনো এই 4টি আমল পরিত্যাগ করেননি। সেগুলো হলো আশুরার সওম, জিলহজের 10 দিনের সওম, প্রতি মাসে আওয়ামে বীজের সওম আর ফজরের পূর্বের 2 রাকাত সলাত। তাহলে আমরা দেখতে পাই আশুরার সওম ও জিলহজের সওম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই পরিত্যাগ করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুক, আমিন। হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সওম বা রোজা রাখবে, সেই একদিন রোজা রাখার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির চেহারাকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের দূরত্বে রাখবেন। সুবহানাল্লাহ। জিকির আমরা খাতাতে লিখে এই 10 দিনে কি কি জিকির সর্বনিম্ন কতটুকু পরিমাণে করব তার একটা ছক আঁকতে পারি ইনশাআল্লাহ। এই পবিত্র 10 দিনে আমরা বেশি বেশি আল্লাহর প্রশংসা করতে পারি, আল্লাহর পবিত্রতার ঘোষণা দিতে পারি, আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি ইনশাআল্লাহ। হাদিসে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 4টি বাক্য অধিক প্রিয়, আর সেই 4টি বাক্য হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমরা আল্লাহর প্রিয় এই 4টি বাক্য দিয়েও পবিত্র এই 10 দিনে নিজেকে ও নিজের কলবকে সতেজ করে আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় শামিল করতে পারি। এই জিকিরগুলোর পাশাপাশি আরও কিছু ফজিলতপূর্ণ জিকির ও দরুদ করতে পারি ইনশাআল্লাহ। কোরআন আমরা কোরআন দিয়েও এই 10টি দিনের ইবাদতকে সাজাতে পারি ইনশাআল্লাহ। আমরা জানি নফল ইবাদতের মধ্যে কোরআন পাঠ সর্বোত্তম, তাই আমরা চেষ্টা করব যতটা পারা যায় বেশি বেশি কোরআন তিলাওয়াত করতে, কোরআনের তাফসির পড়তে, অন্তত অল্প কিছু হলেও হিফজ করতে, না পারলে এক আয়াত করে হলেও হিফজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সদকা করার অনেক ফজিলত আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করব এই 10টা দিনের প্রতিটি দিনই অল্প করে হলেও সদকা করার জন্য। কাছের গরিব আত্মীয়, পাড়া প্রতিবেশী বা পরিচিত যাদের প্রয়োজন, আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের সবাইকে এই সদকা দেব ইনশাআল্লাহ। এটার জন্য আমরা কিছু টাকা আলাদা করে রাখবো। তো আমরা জানলাম মোটা দাগে কি কি আমল করলে আমরা শ্রেষ্ঠ 10 দিনকে আল্লাহর সন্তুষ্টি অর্জনে কাজে লাগাতে পারবো ইনশাআল্লাহ। এখন গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় যেটা আমাদের খেয়াল রাখতে হবে তা হলো হারাম নাজায়েজ সমস্ত রকম বিষয় থেকে নিজেকে দূরে রাখা। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। সমস্ত রকম পাপ থেকে নিজেকে দূরে রাখতে পারলেই তো জাহান্নামে যাবার পথ বন্ধ হয়ে জান্নাতে যাবার পথ সহজ হবে ইনশাআল্লাহ। বিনতে এফ ইসলাম।